অনেকেই প্রফেট হিসেবে মানেন, সেই মরুর ডাকাতের সময় আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ কোরআন হাদিস পড়ে আমরা বুঝতে পারি যে সে অমুসলিমদের উপরে কী পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছে। ইসলাম গ্রহণ না করলে সরাসরিভাবে তাদের জান মাল হারাতে হতো, এরকম অসংখ্য কোরআনের আয়াত রয়েছে, হাদিসে অসংখ্য ব্যাখ্যা রয়েছে। সে পেছন দিক থেকে আক্রমণ করে অমুসলিমদেরকে হত্যাই শুধু করতো না, বিভিন্ন ধুরন্ধরির মাধ্যমে তাদের উপত্যকা দখল করে নিত, যেভাবে সে মক্কা দখল করেছে, মদিনা দখল করেছে। তো সেই মোহাম্মদের সময়কালে ইসলাম যেভাবে প্রসারিত হয়েছে, সে মারা যাওয়ার সাথে সাথে কিন্তু সেভাবেই ধস নেমেছিল। আবার সেই খালিদ বিন ওয়ালিদ সহ অন্যান্য সন্ত্রাসীরা কিন্তু তরবারির ভয়ভীতি দেখিয়ে মানুষকে ইসলাম ধর্মে বিশ্বাসী থাকতে বাধ্য করেছিল। এর পরের যে ধাপ, তখন হচ্ছে বিভিন্ন ধরনের ধুরন্ধরি, অর্থাৎ মরুর ডাকাত গেল, তার সাহাবিরা গেল, টাহাবিরা গেল। এরপরে কী হয়েছে, ইসলামের বিভিন্ন কেরামতি দেখানোর চেষ্টা হয়েছে। মোহাম্মদ হাতের আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছে, সে সো